থেকে এই করাটাই হয়েছে। আলহামদুলিল্লাহ এখন প্রায় সবাই মোটামুটি পারে, চার কুলের সারি নজরুল প্লাস অনুবাদ মোটামুটি সবাই পারে। মাশাআল্লাহ। আমাদের আজকে জয়েন হয়েছে টোটাল ৮ জন। রাকিব স্যারকে বললাম, উনি ১০ মিনিট পরে আজকে জয়েন হবে। আরও অনেকেই আজকে বাকি আসতে আছে, পারবে? কিন্তু এখনও জয়েন হচ্ছে না। আমাদের টাইমিংটা ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। আচ্ছা, আর আমরা তাহলে আগাই, আর আমাদের প্ল্যান গুলো আস্তে আস্তে পাবলিশ করুন ইনশাআল্লাহ। আর আমি আপনার এখন সবাই উপস্থিত আছে, এইটা আলোচনা এর আগে হয়েছে, আপনি ছিলেন না। আপনি যখন ফাইনাল করে দিবেন যে আমরা এই কজন ইনশাআল্লাহ মানে আপ টু ডেট ফাইনাল, তখন ৫ জনকে নির্দিষ্ট করে দায়িত্ব দেওয়া হবে ভাগ করে। বাকি সবাই যে কজন হয় ৫ জন বাদে, যেমন ২০ জন হইলে ১৫ জন, ওই ৫ জনের ৩ জনের ভাইবা তৈরি করবে, প্র্যাকটিক্যাল ভাইবা তৈরি করবে, ডেমো ভাইবা আর কি। এবং নামের উপর ডিপেন্ড করে কি হইতে পারে, এটা জাস্ট যার যার একটা এলেম আছে না, ওই এলেমের আলোকে নামের ভিত্তিতে কি হইতে পারে। জি, জি। আর আমাদের হাতে তো বেশি দিন সময় নেই, আমাদের ১ মাস সময় আছে, তার মধ্যেই ডেট দিয়ে দিবে মনে হচ্ছে। জি, জি ইনশাআল্লাহ। তো আমরা ভাইবার শুরু করি ইনশাআল্লাহ। জি, শুরু করেন। কাকে দিয়ে শুরু করবেন? ও আচ্ছা, আরেকটু কথা, ওই আসমাপুরে আমরা, আসমাপু আর কি আমাদেরকে ওই শীটটা দেবে ইনশাআল্লাহ, মাসুম বিল্লাহ স্যারের। আর ওইখানটা নেওয়া জরুরি, জরুরি এই জন্যই বিশেষভাবে যে সেটা হলো আপনার কিছু রিয়েল ভাইবার তথ্য আছে, আর আমরা ওগুলা নিয়ে, আমার শাহজালাল স্যারের কিছু ভাইবা আছে, সব মিলে আমরা ওই এবারে যে যা প্রিপারেশন নিচ্ছি তো নিচ্ছি, কিন্তু ওই লাস্ট টাইমে শুধু ওই ভাইবাগুলো প্র্যাকটিস করবো, জি, তাহলেই আমাদের আল্লাহর রহমত অনেকটা কাভার হয়ে যাবে। আচ্ছা। কারণ একটা ভাইবা বোর্ডে সব এট এ টাইম স্মরণ থাকবে এরকমও না, কিন্তু ওগুলা চর্চা রাখলে আমার মনে হয় যে ভালো হবে, হুম, হুম। বুঝছেন? আহ, আচ্ছা, আমাদের গ্রুপে মোটামুটি টোটাল বেশ কয়েকজন আছে, কিন্তু অনেকেই দেখতেছি যে অ্যাক্টিভ থাকতেছে না এখন। আজকে থাকতেছে, কালকে থাকতেছে না। এইরকম করলে কি আর হবে? আমি তো লক্ষ্য করতেছি সবাই মোটামুটি অ্যাক্টিভ, কিন্তু যেমন আজকে অনেকেই নাই। এই যারা ভালো প্রিপারেশন নেয় তারা থাকে না, মানে অনেক পারে, তো ওই জন্য। তো গ্রুপ তো মোটামুটি সবাই অ্যাক্টিভ আছে, আর কাকে রিমুভ করব? কাউকে রিমুভ করার দরকার নেই। আপনি আসমা আপুকে না কে জানি পিডিএফ দিতে বলছিলেন, ওটা হ্যাঁ, শেয়ার করে দিতে বলিয়েন। আর সবাই অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ, এটা আপনি একটু বলে দিবেন, যাতে অবশ্যই কোথাও না শেয়ার করে। জি, জি। জি। তো ইনশাল্লাহ আপনি ভাইবা শুরু করেন। কাকে দিয়ে শুরু করবেন? আমার প্রিপারেশন আছে আলহামদুলিল্লাহ মোটামুটি। কয়েকদিন বাসায় থাকার চাপে আজকে আস্তে তাহলে আস্তে। আমাদের আমাদের আসমা আপুই ইনশাআল্লাহ আসুক। আচ্ছা। আসসালামু আলাইকুম। সাউন্ডটা কম হবে। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নাম কি? আসমা সিদ্দিকা। আসমা সিদ্দিকা শব্দের অর্থ কি? আসমা অর্থ নামসমূহ, আর সিদ্দিকা অর্থ সত্যবাদিনী। সত্যবাদিনী নামসমূহ। এই নামে বিখ্যাত কোনো নারী আছে? জি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার মেয়ে আসমা সিদ্দিক, আসমা বিনতে আবু বকর আর কি। আসমা বিনতে আবু বকর। আপনি কোথায় লেখাপড়া করছিলেন? আমি মাস্টার্স আপনি করেছি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে, আর অনার্স করেছি লালমাটিয়া মহিলা কলেজ থেকে। কেন্দ্রীয় কি কলেজ কেন্দ্রীয়? মোহাম্মদপুর কেন্দ্রীয় লালমাটিয়া। কলেজ। আচ্ছা, লালমাটিয়া কেন্দ্রীয় কলেজের। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে মাস্টার্স, আর লালমাটিয়া থেকে। সরি সরি, মোহাম্মদপুর না, কেন্দ্রীয় লালমাটিয়া কলেজে। কেন্দ্রীয় না, লালমাটিয়া মহিলা কলেজ। আচ্ছা, আপনি মাস্টার্স করছেন যেটা, এটা স্পষ্ট করেন। লালমাটিয়াতে না? মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আচ্ছা, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রতিষ্ঠা হয় কত সালে? 1969 সালে। আপনি শিওর? এই কোশ্চেনটা আপনার এখন উত্তর ভুল হইলেও, আমরা হয়তো আমিও জানি না, কিন্তু উত্তরটা ভুল হইলেও বা শুদ্ধ হইলেও আপনি যাচাই করে নেবেন, কিন্তু কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। প্রতিষ্ঠা জি, কালীন প্রধান কে ছিলেন বলতে পারেন?
প্রতিষ্ঠাকালীন প্রধান না, বর্তমান প্রিন্সিপালের নাম জানি, তবে প্রতিষ্ঠাকালীন প্রিন্সিপালের নাম তো জানি না। জানেন না? আচ্ছা, বর্তমান প্রিন্সিপাল কে আছেন? শারমিনা পারভীন ম্যাম। আচ্ছা, উনি একজন শিক্ষক হিসেবে কি সম্মানিত, না আরো কোনো পরিচয় ওনার আছে? না, এটা তো জানা নাই। জেনে নেবেন ইনশাআল্লাহ। আমি একটাই বললাম সকলের উদ্দেশ্যে, কোশ্চেন যেটা করবো এটা গুরুত্বপূর্ণ মনে করে আপনি তথ্য জেনে নেবেন, কারণ কিছু তথ্য আছে শুধু আপনার জন্য, কিছু তথ্য আছে শুধু আমার জন্য। যেমন আমি বাংলা কলেজ থেকে পড়ছি, আমি বাংলা কলেজ সম্পর্কে আমি জানবো, অন্য কেউ জানবে না, তাই না? জি। জি আপু, আপনি বলেন ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ 5টি। কি কি বলেন? কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। আচ্ছা, যাকাত কত হিজরিতে ফরজ হয়? যাকাত দ্বিতীয় হিজরিতে ফরজ হয়। যাকাতের নিসাব কি? যাকাতের নিসাব হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে 7.5 তোলা স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা। আচ্ছা, যাকাতের নিসাবের পরিমাণ কত? নিসাবের পরিমাণ, সরি প্রশ্নটা বুঝি নাই। আচ্ছা, যাকাতের নিসাবের পরিমাণটা মানে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে আর কি, এরকম। যাকাতের নিসাবের পরিমাণ বলতে তো বোঝায় যে 52 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনটা আমাকে অন্য কেউ হেল্প করবেন। যাকাতের নিসাব কি যদি বলা হয় তাহলে কি 52 তোলা, 7.5 তোলা এটা বলবে, নাকি একজন মুসলিমের যাকাত ফরজ হওয়ার সমপরিমাণ সম্পদকে বোঝায়? আমি কি বুঝাইতে পারি নাই? মানে যাকাতের নিসাব বলতে কি বোঝায়, এরকম যদি হয়, বা যাকাতের নিসাব কি, এই কোশ্চেনের উত্তরটা কি হওয়া উচিত? আমাকে অন্য কেউ হেল্প করবেন যে যাকাত ফরজ হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ সম্পদ, এটাই হবে উত্তর, নাকি 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা? উত্তর এটা হবে। হ্যাঁ, নির্ধারিত সম্পদ ওই তো এগুলাই 52.5 তোলা রূপা, আর এগুলাই তো নির্ধারিত সম্পদ। আপনি সংক্ষিপ্ত করে বলছেন আর কি, নির্ধারিত সম্পদ। আচ্ছা আপু, আপনি বলেন হজের ফরজ কয়টি? হজের ফরজ 3টি। কি? তাওয়াফ করা, আরাফায় অবস্থান করা, তাওয়াফ করা, আরেকটা তো ভুলে গেছি। ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা, জি। ইহরাম বাঁধা, তারপর কি মুজদালিফে অবস্থান ইহরাম করা, বাঁধা, তাওয়াফ করা, আর বাইতুল্লাহ আরাফায় অবস্থান করা। আরাফার ময়দানে অবস্থান করা। আচ্ছা আপনি বলেন আপনার মানে শিক্ষকতা কেন আসতেছেন আপনি? শিক্ষকতার পেশায় কেন আসতেছেন? শিক্ষকতা একটি মহান পেশা, আর শিক্ষকতা পেশায় যে সম্মান আছে, এই সম্মানটা আমি অন্য কোনো পেশায় পাবো না। আর শিক্ষকদের একটা সুযোগ থাকে যে নিজেদের জ্ঞান আর অভিজ্ঞতাকে ছাত্রদের সাথে ভাগ করে নেওয়ার একটা সুযোগ থাকে, যার কারণে শিক্ষক তার কাজের প্রতি খুব মনোযোগী হতে পারে। এসব দিক বিবেচনা করে ছোটবেলা থেকেই আমার শিক্ষকতা করার খুব ইচ্ছা, সেই থেকেই আমার আসলে শিক্ষকতা পেশায় আসার ইচ্ছা। মাশাআল্লাহ, ধন্যবাদ, আপনি আসতে পারেন, অনেক ভালো। আসসালামু আলাইকুম। তো এ বাবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কোথায় পড়ালেখা করছেন?
আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কত সালে হয়েছে? 1966 সালে। 1943 সালে? না, 66। সরি, স্পষ্ট আমি বুঝি না। 1966, ছয় ছয়। 66 আর কি, 1966 সালে। জি। আচ্ছা, আপনি বলেন তো মাগনা কার্টার সাথে কিসের তুলনা করা হয়েছে? জি, বুঝি নাই, আবার বলুন। মাগনা কার্টা একটা মেঘনা খাটা আন্দোলন। হ্যাঁ, 1966 সালে 6 দফা যে দাবি হয়েছিল সেগুলাকে মেঘনা কাটা বলে। দফা দাবিটা কেন করা হয়েছিল? বাঙালির জাতীয়তাবাদের অধিকারের জন্য। কিরকম, কি অধিকার? ছয় দফার মূল উদ্দেশ্যটা কি ছিল? বাঙালিদের পূর্ব পাকিস্তানকে বিভিন্ন দিক থেকে বঞ্চিত করা হতো। তাদেরকে মুদ্রার ক্ষেত্রেও তেমন সুবিধা ছিল না, আবার বিচারের ক্ষেত্রেও বঞ্চিত করা হতো। জাতীয়তার ক্ষেত্রে তাদেরকে প্রাধান্য দেওয়া হতো না। পরিচিত অর্থে এই দাবিগুলো এই জন্যই করা হয়েছিল যে পূর্ব পাকিস্তান তাদের শাসন ব্যবস্থা তারাই পরিচালনা করবে, পশ্চিম পাকিস্তান যার যার সে করবে আর কি। স্কুল, কল কারখানা সকল অবস্থায়, সরকারি দপ্তর সর্বাবস্থায় করবে তারা, তাদেরটা তারা করবে, এরকম আর কি দাবিটা, নাকি? জি। আচ্ছা, আপনি বলেন, আমি শিক্ষক হতে চাই, আরবি কি? উরিদু আন আকুনা মুআল্লিমাতান। আমি প্রভাষক হতে চাই। উরিদু আন আকুনা, সরি স্যার, প্রভাষক আরবি ভুলে গেছি। আচ্ছা, এটার জন্য আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনি বলেন, আরবি সাহিত্যের কোন ভাষায় আরবি সাহিত্য, মানে আরবি সাহিত্যটা হয়েছে কোন ভাষায়? সেমিটিক ভাষাতে। আচ্ছা, আরবি সাহিত্যের একজন কবির নাম বলুন। ইমরুল কায়েস, লাবিদ বিন রাবিয়া। আরবি 12 মাসের নাম পারেন? জি, ইনশাআল্লাহ। শুনুন তো। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জিলকদ, জিলহজ, রমাদান। আমি পার্সোনালি একটা বিষয় যদি আপনাদের সাথে শেয়ার করি, আমি আজকে একজনের কাছে ভাইবা দিছি। জি, বলেন। আমার এটা জিজ্ঞাসা করছে, আমি সঠিকভাবে উত্তর দিতে পারিনি, এলোমেলো হয়েছে। এই জন্য অবশ্যই সঠিকভাবে জানতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আপনি কি আবার বলবেন, আমি শুনবো সঠিক হয় কিনা। সহজ আছে, পারবো, কিন্তু আমরা মানে চর্চা না থাকাতে পারি না আর কি। জি। আপু আবার একটু শুনাইবেন, আপনার হয় কিনা দেখি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, রমাদান, শাবান, জমাদিউল জিলকদ, উলা, জিলহজ, জমাদিউল আউয়াল জিলকদ, যেটা, জিলহজ, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, জমাদিউল উলা, জমাদিউল সানি, তারপর জিলকদ, জিলহজ, জিলকদ আসছে না, রজব, রজব, শাবান, জিলকদ, জিলহজ, রজব, শাবান, রমজান, রজব, শাবান, রমজান, তারপরে শাওয়াল, জিলকদ, জিলহজ, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। যদি আমাকে আজকে জিজ্ঞাসা করছে, আমি এলোমেলো বলছি, পরে সংশোধনে এখন আল্লাহর রহমত আশা করি আর বাঁচবে না, আল্লাহর সহায়তা করার মালিক। আচ্ছা, আপনি বলেন যে বাঙালি রাষ্ট্রভাষার জন্য যে একটা সংগঠন তৈরি করছিল, সেই সংগঠনটা কার সভাপতিত্বে তৈরি হয়েছে? তমুদ্দিন মজলিস, তাজউদ্দিন আহমেদ। জি, তমুদ্দিন মজলিস সংগঠন না?
জি জি, মাশাআল্লাহ। বলেন তরুণদের কে সঙ্গ করছে, কে কার সভাপতিত্ব হয়েছে? আপু মনে নাই? সরি স্যার, এখন মনে পড়তেছে না। সময় নিয়েন না, কারণ সময় নিলে তো অসুবিধা। যে তরুণেরা অধ্যক্ষ জনাব আবুল কাসিম। আমি জি আজকে জি আরেকটা বিষয় অবশ্যই। আমাকে জ্ঞাত করা হয়েছে। আমি যেটা শিখি সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি, ইনশাল্লাহ করব। মানে আমাকে বলা হয়েছে যদি কারো নাম জিজ্ঞাসা করা হয় সম্মানিত, যেমন আমরা মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এরকম বলি না, ঠিক জি যদি বাবার নামও বলা হয় তাহলে বলছিল আমাকে, আমার ওনার গাইডলাইন ভুল হইলে আপনারা যারা জানেন আমাকে সহযোগিতা করবেন, আমাদের এতে সবার উপকার হবে। উনি আমাকে বললো যে যদি সম্মানিত নিজের নামে তো মোহাম্মদ ইলিয়াস বা যার নামটা তাই বলবে, বাবার নাম জিজ্ঞাসা করলে জনাব, মানে জনাব শব্দটা উল্লেখ করতে বলা হয়েছে আর কি। ঠিক আছে জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ঠিক আছে, অধ্যক্ষ জনাব আবুল কাসেম স্যারের সভাপতিত্বে এই তজুবুদ্দিন মজলিস পরিচালিত জি জি হয়। জনাব বাবু। আর উনি একজন ভাষা সৈনিক, একাধারে রাজনীতিবিদ এবং অধ্যাপক ছিলেন। উনি পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। আচ্ছা, আপনি বলেন মুআল্লাকা কি? মুআল্লাকা হচ্ছে এই ঝুলন্ত বস্তু। জাহেলি যুগের সাত প্রসিদ্ধ কবির কবিতা হচ্ছে মুআল্লাকা, যেগুলা কাবাগরের দেওয়ালে ঝুলন্ত রাখা হতো। মুআল্লাকার কবি কতজন? 7 জন। নামগুলো বলতে পারবেন? জি ইনশাল্লাহ। ইমরুল কায়েস, লাবিদ বিন রাবিয়া, তরফা ইবনে আবদ, তারপর আনকাতারা বিন সাদ্দাত, ইয়াসির ইবনে ইয়াসির, তারপর আরেকটা সরি স্যার আর মনে পড়তেছে না, আমর ইবনে আবি সালমা। আচ্ছা, আমি নামগুলো বলে দিচ্ছি: ইমরুল কায়েস, তুরফা বিন আল আবদ, জুহায়ের বিন আবি সালমা, লাবিদ বিন রাবিয়া, আমর বিন কুলসুম, হারিস বিন হিল্লিজা, আনতারা বিন সাদ্দাত। জি ধন্যবাদ। মিউট করা আছে স্যার, মিউট করা আছে, আপনার মিউট করা আছে। সরি স্যার, ধন্যবাদ। মানে একজনে আমাকে বললো যে মাওলানা, ওনার শীটও এইভাবেই দিছে যে ইমরুল কায়েস, তরফা, লাবিদ, হারিস, ঠিক আছে, এইভাবে শুধু নামের প্রথম সংখ্যাটা আর কি, ওগুলা তো জাস্ট মানে বাবার নামে অ্যাড করা আর কি। আমর, আংতারা, আচ্ছা আলহামদুলিল্লাহ আপু, ধন্যবাদ আপনার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আরেকটা বিষয়, আমাদের রাকিব স্যার কি আছে? না, উনি ইন্টারনেটের সমস্যা, সেই জন্য আসতে পারলো না, আমাকে মেসেজ করছে পার্সোনালি। কি হয়েছে? ওনার ইন্টারনেটের সমস্যা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আলোচনা করে অন্য বিষয়ে আলোচনা করুন। আচ্ছা, তারপরে আপু আপনি আসুন, এখন আমাদের মঞ্জুরুল ইসলাম ভাই আসুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এবারত পড়তে পারেন? জের জবর হরকত সারা জি তানবিন বলে না নাকি? তানবিন বলে না হরকত বলে? না হরকত তো না, তানবিন, মানে জবর সারা এবারে পড়তে পারেন? জি স্যার, কিছু পুরা বাকারার মতো আছে। ওরে থাম, আমি কেলাস করি তো। জি স্যার। জি, সূরা বাকারার প্রথম আয়াত পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون
والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. আপনি অনুবাদ করে শুনান, আমাদেরকে অনুবাদ করে শুনান। জি স্যার। আলিফ লাম মিম, এটা হচ্ছে হরফে মুকাত্তাত আয়াত। এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে সম্পদ দান করেছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আর যারা বিশ্বাস করে ওই গ্রন্থের প্রতি যা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা বিশ্বাস করে ওই গ্রন্থের প্রতি যা নাজিল করা হয়েছে ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার উপর, এবং যা নাজিল করা হয়েছিল আপনার পূর্বে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করে। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনি বলেন হুদাল্লিল মুত্তাকিন আর হুদাল্লিন নাস, এক 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 আয়াতে হুদাল্লিল মুত্তাকিন, অন্য আয়াতে হুদাল্লিন নাস বলার কারণ কি? জি, হুদাল্লিল মুত্তাকিন দ্বারা মুত্তাকিদেরকে বোঝানো হয়েছে, আর হুদাল্লিল নাস দ্বারা সাধারণ মানুষদেরকে বোঝানো হয়েছে। হুদাল্লিল মুত্তাকিন মুবালাগা হিসেবে, হুদাল্লিল নাস সকলের জন্য, সাধারণের জন্য। মাশাআল্লাহ। আপনি বলেন হরফে জার কতটি? পড়ছিলাম স্যার, এখন মনে নাই। পড়ছিলাম স্যার, এখন মনে নেই, এভাবে না স্যার, এই মুহূর্তে স্মরণ করতেছে না। জি স্যার, এই মুহূর্তে স্মরণ হচ্ছে না। আচ্ছা, আপনি বলেন এসএম কাকে বলে? ইসিম তো নাম বা বিশেষ্য, যার দ্বারা কোনো নাম বা বিশেষ্যকে বোঝায় তাকে ইসিম বলে। আচ্ছা, এসএম কত প্রকার? জি, ইসিম দুই প্রকার। কি কি বলেন? ইসমে মুতাসাররিফা ও ইসমে গায়রে মুতাসাররিফা। আচ্ছা, ইসমে মুতাসাররিফা, আমরা যে কিতাবে বললাম ইসমে জহির আর ইসমে কিয়ান, কোনটা সঠিক আসলে? আমাকে অন্যান্য ভাইরা হেল্প করবেন। এসএম কত প্রকার, কি কি, এটা সঠিক কি হবে একটু আমাদেরকে হেল্প করেন। মঞ্জুরুর রহমান ভাই যে বলছে, যা বলছে তাই হবে না অন্য কিছু? আমি যেটা জানি যে ইসমে জাহির ও ইসমে আরেকটা কি আছে, এই দুইটাই। কেউ সঠিক জুবাইর মত ভাই, দিছেন? আপনি কি বলতে পারবেন এটা কি সঠিক আছে? इसमें मुतसर्रिफा, জি इसमें गैर मुतसर्रिफा। হ্যালো, इसमें জি मुतसर्रिफा, স্যার, আমি তো इसमें गैर পড়ছি ইসমে মুতাসাররিফা ও গায়রে মুতাসাররিফা। আচ্ছা, না আমরা আসলে গাইডে এভাবে পড়ছি তো, এই জন্য যেটা সঠিক হয় আমাদেরকে সাজেস্ট प्रथम করবেন গ্রুপে ইনশাআল্লাহ। प्रथमत दुई ঠিক আছে, प्रकार, কি কি? इसमें मुतसर्रिफा, इसमें गैर मुतसर्रिफा। বাংলা কি অর্থ কি? इसमें मुतसर्रिफा হলো যে ইসমের শেষে পরিবর্তন হয়, আর इसमें गैर मुतसर्रिफा যে ইসমের শেষে পরিবর্তন হয় না। আচ্ছা, এইগুলোকে ঠিক আছে, ধন্যবাদ জুবাইর ভাই। আমাদের এরপরে মঞ্জুরুল ভাই বলেন, আমি সহকারী শিক্ষক হতে চাই, আরবি কি? জি, উরিদু আন আকুনাল মুআল্লিমাল মুসাইদা। আচ্ছা, উরিদু আন আকুনা মুআল্লিমান আর মুসাইদা। মুসাইদ আর
মুদাসসির নাকি আরেকটা অনুবাদ আছে না আরবি? মুদাররিস। জি জি মুআল্লিম মুদাররিস একই অর্থ দাঁড়ায় নাকি? জি আচ্ছা ধন্যবাদ, আমরা শিখার জন্য আপনাকে করছি। জি স্যার। আচ্ছা ধন্যবাদ। আপনি বলেন, আপনি তো সহকারী দিবেন তাই না? জি স্যার। আচ্ছা প্রভাষকের আরবিটা কি, আমাদেরকে একটু হেল্প করা যায়? আমার জানা নেই স্যার। জুবায়ের ভাই জানেন প্রভাষক? আমি প্রভাষক করতে চাই, আরবি কি? দেখতে হবে ভাই, দেখে বলবো। মুহাজির শব্দের অর্থ কি? জি আচ্ছা যাক, এই বিষয়ে আমি অন্য সময় আলোচনা করি। আপনি বলেন, পবিত্র কোরআনে কয় ধরনের সূরা রয়েছে? জি পবিত্র কোরআনে 2 ধরনের সূরা রয়েছে, কি কি? মাক্কি সূরা ও মাদানী সূরা। আচ্ছা ধন্যবাদ, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, আজকে অনেক ইমপ্রুভ হয়েছে আপনার। আর যে কোশ্চেনগুলো করছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনার প্রশ্ন থেকে আমাদেরকে কোশ্চেন করবে, বুঝছেন? জি স্যার। সবাইরে বলতেছি আল্লাহর কাছে সাহায্য চান আর কনফিডেন্স রাখেন, ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে আল্লাহর রহমত। আচ্ছা ধন্যবাদ, আপনি আসুন এবার। জুবায়ের আহমেদ ভাই আসুন। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের আহমেদ ভাই, আপনি কোথায় লেখাপড়া করছেন? আমি সিলেট এমসি কলেজ থেকে বিএ বিএ পাসে কমপ্লিট করেছি। আপনাকে যদি বলা হয় আরবিতে আপনি নিজের সম্পর্কে বলেন, বলতে পারবেন? আলহামদুলিল্লাহ। বলেন, আমাদেরকে এই ক্লাস নিতে হবে ইনশাআল্লাহ, পারবেন না? ইনশাআল্লাহ। জি, আবার এখন আপাতত আপনি নিজেরটা বলেন। নিজের সম্পর্কে আরবিতে বলেন। ইসমি জুবায়ের আল মাহমুদু। ইসমু আবি ফজলুর রহমান। ইসমু উম্মি আফিয়া বেগম। হয়ে গেছে আর নাই? ইসমুল কারিয়াতি বারোটাকুড়ি। বারোটাকুড়ি এটার অর্থ কি? গ্রামের নাম, আমার গ্রামের নাম। আচ্ছা আমি বলি, আপনি যখন নিজের সম্পর্কে বলবেন, আপনি পারলে আলহামদুলিল্লাহ ভালো, অনেক বড় করলে, কিন্তু চেষ্টা করবেন 2-3 মিনিটের ভাইবা তো, চেষ্টা করবেন যত শর্টকাটে সকল তথ্য তাকে জানান যায়। শিক্ষার শেষ সময়টা যেখানে লেখাপড়া করছে, নিজের নাম এবং শিক্ষা শেষ সময়, বাবা মার নাম এত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তারপরে স্যার আমার একটা বিষয় জানার ছিল স্যার। জি বলেন। ওই যে ইসমি মনজুরুল ইসলাম, এখন আমার নামের আগে যেহেতু মোহাম্মদ আছে, তখন যখন বলবো তখন কি ইসমি মোহাম্মদ মনজুরুল ইসলাম বলবো নাকি শুধু ইসমি মনজুরুল ইসলাম বলবো? মোহাম্মদটা আসলে তাকাব্বুর, এটা বলতে পারেন না বলতে পারেন। মোহাম্মদটা আলাদা একটা নাম। জি জুবায়ের ভাই। জি আপনি বলেন, আপনি কোথায় লেখাপড়া করছেন? এইটা আরবিতে বলেন, যে আপনি নিজের সম্পর্কে বলার ভিতরে বলবেন না যে আমি কামিল মাদ্রাসা, এই কামিল মাদ্রাসা থেকে পড়ালেখা করছি, মাস্টার শেষ করছি, এটা আরবিতে বলেন। আনা আনা দারাস্তু মিন এমসি কলেজ। আনা দারাস্তু। জি দারাস্তু শব্দের অর্থ কি? আমি পড়েছি। আনা দারাস্তু আমি পড়েছি, তারপর মিন থেকে এমসি কলেজ। তারপর এমসি কলেজ, কলেজের নাম এমসি কলেজ। আচ্ছা এটার অর্থ কি? এমসি হতো মুরারি চাল। আচ্ছা বলেন, আপনি বলে যান, আমি আপনার সাথে মানে রিপিট করতেছি যাতে আমরা অনেকে জেনে যেতে পারি যে মিন অর্থ থেকে ইসমে নাম। হ্যাঁ
আর না কি কি বলছিলেন জোরার তো ভুলে গেছি, ক্লাসও হয়ে গেল দারাস্তু আর কি জন্য দারাস্তু দারাস্তু মানে আনা আমি পড়েছি দারাস্তু। বা অধ্যয়ন করেছি এরকম আর কি। আমাদের এই ব্যাপারে আপনি চেষ্টা করবেন ক্লাস দেওয়ার জন্য ইনশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ বলবো পরে। আচ্ছা, ইনশাআল্লাহ। তারপরে বলেন যে আপনি আপনার বৈশিষ্ট্য বলেন। আপনাকে তো শিক্ষকতা নিবে, আপনার বৈশিষ্ট্য জানতে হবে না, বলেন। আমি বৈশিষ্ট্য মানে আরবিতে বৈশিষ্ট্য বলবো না আমি। আরবিতেই বলবেন। যেমন মনে করেন আমি স্যার একজন শিক্ষক হওয়ার জন্য যে সকল মৌলিক গুণাবলী থাকা প্রয়োজন, তা কিছু বলতে পারেন। সমানুবর্তিতা, দায়িত্ববোধ, শিষ্টাচার, উন্নত শিক্ষণ পদ্ধতি, এগুলো আরবিতে আর কি বলবেন। বলার পর যে স্যার এইগুলো আমি আমার ভিতরে লালন করি, মানে আমি বাংলা বলছি, আপনি আরবিতে বলবেন, ঠিক আছে? এবং আমি এখন যেটা করেন এটা বলতে পারেন যে স্যার আমি বর্তমানে একটি মাদ্রাসায় টিউশনি করাই বা মাদ্রাসায় টিচার হিসেবে আছি, শিক্ষাদানের দায়িত্বে আছি বা মুআল্লিম আছি, বর্তমান আছি। পাশাপাশি আমার স্বপ্ন পূরণের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। মানে এটা আপনি আরবিতে বলবেন আর কি। আরবিতে এটা তো উম, যে আরবিতে তৈরি করতে হবে আরে। তৈরি করতে হবে। আপনি তো এখন আপনার সম্পর্কে বলতেছেন, আমি এটা বলছি, আপনি এটা বলতে হবে না। আপনি যেটা বলবেন জি এটা জি আবার আমাকে বাংলায় শুনাইবেন, কারণ আমরা তো এটা দক্ষ না। এজন্য জি আপনি জি 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 বাংলায় শুনাইলে আমরা শিখতে পারবো। আমি বুঝাইতে পারছি? জি জি। জি, বলেন। আচ্ছা, গোছায় নিবেন ইনশাআল্লাহ, গোছায় জি নিবেন। জি। আপনি বলেন আপনার মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1892 সালে। মাশাআল্লাহ, অনেক পুরানো মাদ্রাসা। ওই মাদ্রাসার ঐতিহ্য সম্পর্কে নামকরণ, মানে ঐতিহ্য সম্পর্কে কিছু বলতে পারেন যে কোনো বিখ্যাত ব্যক্তির এখানে অবদান আছে কিনা? এই এই কলেজটি প্রতিষ্ঠিত করেছিলেন আহ, গোবিন্দচন্দ্র। কে? ওনার গোবিন্দচন্দ্র আচ্ছা আচ্ছা, ওনার মাদ্রাসা হিন্দুরা করছে? গোবিন্দ মাদ্রাসা না, এটা তো কলেজ। আচ্ছা আচ্ছা, বলেন। কলেজ ওনার পূর্বপুরুষের নাম, একজনের নাম ছিল মুরারি চাঁদ। ওনার নামে আচ্ছা ওই প্রতিষ্ঠানটির নামকরণ করা করা হয়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। এইবার আমি বলি, আপনি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা এবং যদি কোনো বিখ্যাত ব্যক্তি করে থাকে তার নাম তার পরিচিতি সম্পর্কে জেনে যাবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, আপনি বলেন ইনশাআল্লাহ। আরবি সাহিত্যের জনক কে? আরবি সাহিত্যের জনক ইমরুল কয়েস। আচ্ছা, জাহিলি যুগের কবি এবং ইসলামী যুগের কবি, একাধারে দুই যুগেরই কবি কে? হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আহ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস ইবনে মির্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা, আপনি বলেন মুআল্লাকা, আব্দুল্লাহ সাবে ইবনে রাওয়াহা মুআল্লাকা বলতে কি বোঝেন? সাবে মুআল্লাকা বলতে কি বোঝেন? সাবে মুআল্লাকা বলতে আমরা বুঝি জাহিলি যুগে সোনালী রং দ্বারা মিশরীয় কাতান কাপড়ে লিখে ষাটটি কবিতা লেখে। মিশরীয় কাতান কাপড়ে 7টি কবিতা লেখে আরবের দেওয়ালে কাবা গৃহের দেয়ালে। কাবা গৃহের দেওয়ালে ঝুলন্ত করা হতো। এই 7টি কবিতাকে সাবুল মালাকা বলা হয়। ঝুলন্ত 7টি কবিতাকে, 7টি কবিতার 7জন কবির নাম বলতে পারবেন? ইমরুল কয়েস, তরফা ইবনে আদ, লাবিদ ইবনে তরফা ইবনে আদ, তরফা জুহাইর ইবনে আবি সালমা, জুহাইর ইবনে আবি হারিস সালমা, ইবনে হারিস ইবনে হিলিজা, হারিস ইবনে হিল্লিজা, হারিস ইবনে হিল্লিজা, আর নামটা মনে পড়ছে না। আচ্ছা, লাবিদ ইবনে রাবিয়া, লাবিদ ইবনে আমর ইবনে রাবিয়া, কুলসুম, আবার আবার ইবনে আমর কুলসুম, ইবনে কুলসুম, আনতার ইবনে শাদ্দাদ, আনতারা ইবনে শাদ্দাদ। আর কে? আচ্ছা, আপনি বলেন আপনাকে শিক্ষক হিসেবে নিলে
আপনি তো সন্তুষ্ট, তাই না? জি। আপনি কিভাবে এটা পরিচালনা করবেন, এই শিক্ষকতাটা কিভাবে পরিচালনা করবেন, এই বিষয়টাকে আপনি কতটুকু মূল্যায়ন করবেন? আমরা আস্থা কিভাবে রাখতে পারি, কোন গুণের কারণে আপনার প্রতি আমরা আস্থা রাখতে পারি, আপনি এটা দায়িত্ব সহকারে পালন করবেন, কোনগুলো গুণাবলী থাকা প্রয়োজন আপনার ভিতরে, সেটা আমাদেরকে বলেন। তার- অর্থাৎ আমি তার বুঝাইতে চাইছি শিক্ষকতা একজন শিক্ষকের মৌলিক গুণাবলী কি কি। তার শিক্ষকতা একটা মহান পেশা। এই মহান পেশার আমি প্রতি আমার আমি জানতে চাইছি শিক্ষক হওয়ার জন্য যে মৌলিক গুণাবলী থাকা প্রয়োজন, এই মৌলিক গুণাবলী গুলো কি কি? মৌলিক গুণাবলী, একজন শিক্ষকের মাঝে কয়েকটি গুণাবলী থাকে। তার মাঝে সামাজিকতা, উন্নত পরিবেশের মাধ্যমে শিক্ষাদান, আদব আখলাকের প্রতি গুরুত্ব আরোপ, এবং বিনয়ী অর্জন করা, বা ছাত্রদেরকে সন্তুষ্ট চিত্তে বোঝানো, তাদেরকে প্রফুল্ল মনে উৎফুল্ল করা। এই আর কিছু নাই? গুণগুলা শিক্ষকতা মহান পেশার মধ্যে অর্জন করা যায়। যদি আমাকে শিক্ষকতা পেশায় নেন, তাহলে এই গুণগুলা আমি ছাত্রদের মাঝে বিতরণ করে নিজের মাঝে। এই গুণগুলো আপনার ভিতরে নাই, এখন আপনার শিক্ষকতার বিষয় নিলে এই গুণগুলো আপনার ভিতরে আপনি তৈরি করবেন, এরকম? পরিসরের মধ্যে অনেক কিছু শেখা যায়। এই গুণগুলা আমার মধ্যে তখনও বাস্তবায়িত হবে, দেখা যাবে যখন আমি এখন আপনার কি সময়ানুবর্তী হওয়া উচিত না? সময়ের কাজ সময় করা। আজকে ক্লাস 9টায়, আপনি যদি 12টায় আসেন, আপনার কি মৌলিক গুণাবলীর ভিতরে পড়ে? জি না। তার মানে আপনাকে সময়ানুবর্তী হইতে হবে, আপনার শিক্ষকের মৌলিক গুণাবলীর ভিতরে সময়ানুবর্তী হইতে হবে, নাকি? জি, সময়ের প্রতি গুরুত্ব দিতে হবে এবং দায়িত্বশীল হইতে হবে, না? দায়িত্বশীল। আচ্ছা, আপনি এই গুণগুলো অবশ্যই অর্জন করার চেষ্টা করেন। মানে যখন গুণাবলী বলবেন, তখন এই গুণাবলীগুলো বলবেন, বাছাই করে কিছু গুণাবলী লিস্ট করবেন। ইনশাআল্লাহ যেভাবে বলছেন এইভাবে বললে স্যারে বলবো যে তোমার এই গুণাবলী তুমি শিক্ষক হইলে করবা, তোমার শিক্ষক হওয়া লাগবে না, আর গুণাবলী তোমার অর্জন করা লাগবে না। আপনি পরিবেশে যেমন মনে করেন, আমরা শিক্ষক হওয়ার পরে অনেক পরিবর্তন হইব এটা তারা দেখবে না, আমার ভিতরে আছে কিনা দেখবে, তারপরে যেটা হইবে এটা করে। আচ্ছা, ধন্যবাদ, আপনি আসতে পারেন। হ্যাঁ, সেটাই। এখন তো ক্লাসে আমাদেরকে সিরিয়াস হতে হবে, ভুল হইলো এখন আলোচনার মাধ্যমে জানিয়ে যাবো, ঠিক না? জি জি, সরাসরি তো বলা যায় না নিজের ব্যাপারে, এটা তো বিনয়ী হয় না, এটা ভিতরের মধ্যে একটু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। খাদিজা আপু আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু প্রিপারেশন ভালো? জি না স্যার, আজকে প্রিপারেশন তেমন ভালো না, অসুস্থ পড়েন নাই? পড়ছি অল্প, মানে আজকে কি যে 5টা পড়া দিছে, এই 5। আচ্ছা, এক নজর, আপনি তো মেধাবী, এক নজরিতে চোখ বুলাবেন। আপনি বলেন আজকে এক নজর চোখ বুলায় কি মনে আছে এটা বলেন। আরবি ভাষা কোন ভাষা থেকে এসেছে এগুলি, তা সাবা মাল্লাকা কবিদের নাম, আর ওই যে একটা কি জানি ইসিম, তো আমি পড়ছি ও সেমিটিক ভাষা থেকে। জি, এসএম কি বলেন? ইসেম তো ওই যে আমরা যে একটা বই পড়ছিলাম দিগদর্শন রিটার্নের জন্য, ওইটাতে 2 প্রকার লেখছে, ইসমে জহির, ইসমে জমি। এখন কোনটা হবে? হ্যাঁ, আমিও তো এটাই পড়ছি। এখন কথা হইলো, অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। ওই যে হাদিসের অনেকগুলো প্রকারভেদ আছে না, এরকম হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আল্লাহ আমাদেরকে যেটা পারি এটাই দিমু, তারপরও পরীক্ষার আগে সঠিকটা জেনে নিব। যদি একেবারে না জানতে পারি, এটা জিগাইলে এটাই দিব। আচ্ছা, ইনশাআল্লাহ। তা আপনি বলেন যে সাবে মুআল্লাকা বলতে আপনি কি বোঝেন? জাহিলি যুগের 7 জন প্রসিদ্ধ কবির 7টি কবিতা।
কবি সাহিত্যিক কবিতা না, জাহিলি হ্যাঁ ঝুলন্ত যুগের প্রসিদ্ধ প্রসিদ্ধ সাজ। 7টি কাব্যগ্রন্থকে সাবে মুআল্লাকা বলা হয়। শেষ। এটা তো ওই যে অথবা মুজামুল ওয়াসিদ প্রণেতা বলেছিলেন এরকম। এই তো এখন কি এটা দেওয়া যাবে না? হ্যাঁ, এরকম অবশ্যই দেওয়া যাবে, সংক্ষেপে বলতে পারেন। আবার আরেকটু বাড়ায় বলে যে যে 7টি কবিতা কাব্য কাব্য 7টি কবিতা না, কাব্য না 7টি কবিতা। কাব্য, সরি 7টি কবিতা হ্যাঁ ওই যে কাবা আপনার ঘরের দেয়ালে পবিত্র কাবা ঝুলন্ত ঘরের করে। দেয়ালে টাঙ্গিয়ে রাখা হয়েছে বা ঝুলানো রাখা হয়েছে, এই সকল ইয়াকে আর কি। যাই হোক, গুছায় নিবেন আর কি, আচ্ছা আচ্ছা অবশ্যই গুছায় ইনশাআল্লাহ। নিতে পারেন, নাহলে আর কি হইব না। আচ্ছা, আপনি বলেন পবিত্র কোরআনের কোথায় পর্দার, কোন সূরাতে পর্দার বিষয়ে আলোচনা করা হয়েছে? পর্দার বিধান হচ্ছে সূরা নূরে। আর আর কোথাও আছে? সরি জানা নাই। আমি আজকে ভাইবা দিছি একজনের কাছে, সে বলল, আমি বলছি সূরা নূর, সে আমাকে একটু হেল্প করছে যে সূরা আহজাবের 59 নম্বর আয়াত। এটা আমি দেখবো, আচ্ছা যদিও সময় হয় না। আচ্ছা, ধন্যবাদ। আপনি আচ্ছা, বলেন, ধন্যবাদ। আপনি কি পর্দা করেন? আমি পরিপূর্ণ করতে পারি না কিন্তু চেষ্টা করি। যাক, ভালো। আপনি তো ইসলামিক বিষয়ে আপনার তো পর্দা সম্পর্কে নিজের এলেম আছে এবং আপনার নিজের ভিতরে এটা প্রতিষ্ঠা করতেই হবে, এটাই স্বাভাবিক, তাই না? জি ইনশাআল্লাহ। আমি নিজে আমল না করলে আমি আরেকজনের কি শেখাবো, এটা বিষয়। আচ্ছা, আপনি বলেন এখন কি করেন আপনি? মানে এখন কি করেন বলতে কোনো কর্মে আছেন কিনা? বর্তমানে আমি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি। তাহলে তো আপনার শিক্ষকতার একটা ঝোঁক আছে। জি আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতা আছে। মাশাআল্লাহ, তাহলে তো শিক্ষক হয়েই গেছেন। আপনারা শিক্ষার কি নিবেন? আপনি খালি আমার ক্লাস নেবেন। একটা সিল লাগবে তো, সিল সাপ্পর ছাড়া হয় না। ওই তো, মানে আল্লাহর রহমত হয়ে যাইবো, দোয়া করবেন আর কি। সেটাই। কিন্তু আমি বলছি যে আপনি তো আমাদের ক্লাস নিতে পারেন। আর আপনি কোন সাবজেক্ট পড়ান? আমি সাধারণত বাংলা সাবজেক্টটাই পড়াই। আরে খোদা, বাংলা সাবজেক্ট পড়াইলে তো, আর এটা যদি জিগাইলে তো বাংলা কোশ্চেন করবো, পারবেন তো না? না আমার এখানে বড় ক্লাস বলতে তেমন কিছু না, তাও মোটামুটি বেসিক গুলা জানা আছে। ওই 6 পর্যন্ত 7 পর্যন্ত আছে এরকম। আচ্ছা, বাক্য কাকে বলে? বাক্য বলতে পারতেছি না, আল্লাহ মাফ করো। যাই হোক, যেভাবে কোশ্চেন, মানে যখন আপনি তথ্য দিবেন যে আপনি বাংলা পড়ান, তখন কিন্তু আমরা এটা জিজ্ঞাসা করবো। এই জন্য কিছু বলতে হইলে আসলে এই ব্যাপারে জেনেই বলতে হবে। আপনি বলেন, ভাষা আন্দোলন হয় কত সালে? ভাষা আন্দোলন হয় 1952 সালে। ভাষা আন্দোলনের প্রথম শহীদের নাম কি? সরি আমি তো মনে পড়ছে না। আচ্ছা, আপনি বলেন, আপনার জেলা কোনটা? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, ঢাকা। আচ্ছা, আপনি জেলা কত নং সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টরের অধীনে ছিল। আচ্ছা, এনটিআরসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 2005 সালে। এনটিআরসি মানে শিক্ষক সুপারিশ করে কত সাল থেকে? সরি এই মুহূর্তে বলতে পারতেছি না। আচ্ছা, এনটিআরসির পূর্ণরূপ কি? নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন এন্ড সার্টিফিকেশন অথরিটি। সার্টিফিকেশন অথরিটি। সার্টিফিকেশন নাকি সার্টিফিকেট? হ্যাঁ সার্টিফিকেশন অথরিটি নাকি? হ্যাঁ। আচ্ছা, এই এনটিআরসি মানে কি ধরনের প্রতিষ্ঠান এটা? বেসরকারি শিক্ষক নিয়োগ প্রতিষ্ঠান। না, এটা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। উত্তরটা এইভাবে হবে, ঠিক আছে? আচ্ছা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনি আজকে যে পড়ছেন, আর কি মনে আছে আপনার, বলেন? আপনি বলেন দেখি পারি কিনা, আমার মনে থাকে না এমনিতেই এখন অনেক না, কিছু। আমি আপনার থেকে কোশ্চেন নিয়ে কোশ্চেন করতে চাইতেছি আর কি। না তেমন ভালোভাবে কিছুই পড়ি না, একবার দুইবার পড়ছিলাম, এগুলো মনে থাকে না। জুলফিকার স্যার কিছু কোশ্চেন করেন। আরবি সাহিত্য দেখছি, মনে থাকে না তেমন। আচ্ছা আপনি বলেন তো, আরবি
কবিদের স্তর কয়টি? কবিদের স্তর মনে হয় 4টি। কি কি বলতে পারবেন? সরি বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, হামাসা শব্দের অর্থ কি? জি, চাদর। হামাসা শব্দের অর্থ কি? হামাসা আচ্ছা বীরত্ব প্রকাশ করা। আচ্ছা, বুদ্ধা শব্দের অর্থ কি? মুর্দা। বুর্দা। করে বলতে পারতেছি না, প্রিপারেশন ভালো না আজকে একদম। ঠিক আছে, ধন্যবাদ, আপনি আসেন। আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কে আছে? আবুল হাসান আছে একজন। আবুল হাসান ভাই নেওয়া হয় না? আবুল হাসান ভাই, না, আবুল হাসান ভাই উনি কালকেও দিতে পারেনি, ওনার মানে নেটের সমস্যা। এভাবে নেটের সমস্যা হলে তো সমস্যা। তানভীর ভাই বাকি আছে। আবুল হাসান উনি তো লিজেন্ড, উনি সব পারে মাশাআল্লাহ। জবও করে আবার সবকিছুই প্রিপারেশন ভালো, যাক মাশাআল্লাহ। তানিয়া সুলতানা আপু দিয়ে না, তানিয়া সুলতানা আপু আজকে দিবে না, ওনাকে ডাকেন না। তাহলে আর কে দিবে? তানভীর ভাই আসেন। হ্যাঁ হ্যাঁ, তানভীর ভাই আছে। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ বলো। তানভীর ভাই আসেন। এটা 55 ওভার 25 বার কত দেয়? স্যার আপনি মানে প্রিভিয়াস কোশ্চেন থেকে শুরু করে আমার কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাকে একটা বাইরে থেকে প্রশ্ন করি। আচ্ছা, আপনি বলুন তো, পবিত্র কুরআনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার আসছে? পবিত্র কোরআনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 4 বার আসছে স্যার। আচ্ছা, আল মৌলিদুনা মিন আহলুল ইসলাম কাদেরকে বলা হয়? সরি স্যার, এই মুহূর্তে মনে পড়তেছে না। শের শব্দের অর্থ কি? শের অনুভব করা। আচ্ছা, অনুভব করা। আচ্ছা, ইসলামী আইনের উৎসগুলো কি কি বলতে পারবেন? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। মুস্তাহিদ কাকে বলে? যিনি ইজতিহাদ করেন তাকে মুস্তাহিদ বলা হয়। ইলমুল ফিকহের আলোচ্য বিষয় কি? সরি স্যার, ইলমুল ফিকহের আলোচ্য বিষয় কি? ইলমুল ফিকহের, জি সরি স্যার, স্পষ্টভাবে এই মুহূর্তে মনে পড়তেছে না। আচ্ছা, হাদিসে কুদসি কাকে বলে? যে হাদিসে মহান আল্লাহ বলেছেন কথাটি উল্লেখ আছে তাকে হাদিসে কুদসি বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ তাআলার ভাব, যে হাদিসের ভাব এবং মহান আল্লাহ তাআলা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় এটা পৌঁছে দিয়েছেন, তাকে হাদিসে কুদসি বলা হয়। আচ্ছা, তাবেই কাকে বলে? তাবেই, জি স্যার, তাবেই হচ্ছে যারা তাবেঈদেরকে দেখছে, যে সকল তাবেঈদেরকে যারা দেখছে আর কি, তাদেরকে আবার তাবেই বলে, যে সকল মুহাদ্দিসগণ। আচ্ছা, সরি স্যার, ভুলে বলতেছি। আপনি বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান মোট কতজন ছিল? 4 জন। নামগুলো কি কি বলতে পারবেন? জি, জয়নাব, রুকাইয়া, কুলসুম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে তার দাদা মারা যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে তার দাদা মারা যান। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন? কত খ্রিস্টাব্দে? 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। খন্দকের যুদ্ধ কখন সংঘটিত হয়? খন্দকের যুদ্ধ 627 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। আচ্ছা, গ্যাসবার্স মানে। হিলফুল ফজুল কাকে বলে? হিলফুল ফুজুল শান্তি সংঘ। ইশারা কাকে বলে? যে হিলফুল ফুজুল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত
মক্কার মানুষদের কল্যাণে অত্যাচারীদেরকে অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য অসহায় দুস্থদের সাহায্যে একটি শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন। যেই শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন তাকে হুজুর বলা হয়। আপনি বলুন তো হাদিস বর্ণনাকারী সাহাবীদের স্তর কয়টি ও কি কি? হাদিস বর্ণনাকারী সাহাবীদের স্তর স্যার এই মুহূর্তে স্পষ্ট মনে পড়তেছে না, জেনে নিয়েছি। আচ্ছা, আপনি বলুন মুকসিরিন তথা অধিক হাদিস বর্ণনাকারী রাবী কয়জন, কে কে? কতজন ছিলেন মুকসিরিন তথা অধিক হাদিস বর্ণনাকারী রাবী কতজন ছিল? এবং 7 জন। 7 জন। নামগুলো বলতে পারবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন মুতাওয়াসসিতিন কাদেরকে বলা হয়? সরি এই মুহূর্তে মনে পড়তেছে না। মুকিল্লিন কাদেরকে বলা হয়? স্যার মনে পড়তেছে না এই মুহূর্তে। রাইসুল মুফাসসিরিন কাকে বলা হয়? রাইসুল মুফাসসিরিন হযরত আনাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আনাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু কতটি হাদিস বর্ণনা করেছেন? 2210টি। 2210টি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর উপাধি কি ছিল? আয়েশা সিদ্দিকা আত-তাহির। সরি স্যার এটা জি স্যার এখানে আছে যে হুমায়রা সিদ্দিকা। হুমায়রা সিদ্দিকা। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনি বলুন তো ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা। সালাতের আহকামগুলো কি কি? সালাতের আহকাম শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা কিবলামুখী নামাজ পড়া, নামাজের নিয়ত করা। আরকানগুলো? আরকান হলো প্রথমত তাকবীরে তাহরিমা পড়া, তারপর রুকু করা, সিজদা করা, সিজদার মাঝখানে বসা, আত্তাহিয়াতুস সুরতে বসা এবং সালাম ফিরানো। গাজওয়া কাকে বলে? গাজওয়া যে সকল যুদ্ধের অংশগ্রহণ করছেন সেই সকল যুদ্ধকে গাজওয়া বলা হয়। আচ্ছা, ইলম কাকে বলে? ইলম মানে জ্ঞান। ইলম কাকে বলে? হ্যাঁ, জ্ঞান। জ্ঞান শিক্ষা অর্জনই ইলম, শিক্ষা অর্জনই জ্ঞান। ইলম প্রধানত কত প্রকার? সরি স্যার এই মুহূর্তে বলতে পারছি মনে রাখছি। ইলমুদ দুনিয়া, ইলমুদ দিন। ইলমুদ দুনিয়া, ইলমুদ দিন। জি ধন্যবাদ স্যার। আপনার তারপর আচ্ছা আমাদের অনেক কি বের হয়ে গেছে, আমি কিছু কথা বলি। আমাদের সময় 6 মিনিট আছে। জি ঠিক আছে। জি। আমাদের আসমা আপু আছেন? আপু অবশ্য ভিডিওটা করে দিবেন। আমাদের নেক্সট প্ল্যান, আমরা মোটামুটি এই আরবি সাহিত্যের কয়েকটা ক্লাস স্যারে পড়া দিবে, জুলফিকার স্যার বলে দিবে। এরপরে আমাদের এই পিডিএফ এর পড়া শেষ করে ওই কিছু অনুবাদ পড়বো, বাছাইকৃত কিছু অনুবাদ ওই যে স্যারে দিছে, যেমন আমি শিক্ষক হতে চাই, আমি প্রভাষক হতে চাই, এই বিষয়ের এগুলা এখানে মঞ্জুরুল ইসলাম ভাই বা যে পারেন সবাই, যারা পারেন বিশেষ করে তারা একটু বাংলা লিখে দিবেন, কারণ আমরা সবাই কিন্তু আরবিতে দক্ষ না। এই একটা দায়িত্ব অবশ্যই নেবেন। আর দ্বিতীয়ত পিডিএফ থেকে আমরা শুধু ভাইবাগুলোকে যাচাই করে 5টা 6টা এরকম নির্দিষ্ট করে দিব। জুলফিকার স্যার বলে দিবে যে যেমন আবু সাইদ ভাইয়ের 10টা ভাইবার আছে, রিয়েল ভাইবারে আছে, একদিন 3টা বা 2টা দিবে যে এই রিয়েল ভাইবার যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করতে হবে, এবং এমন ভাবে সলভ করার দায়িত্ব দিবেন যে কেউ যেন মানে মিস না করে। জি অবশ্যই। আচ্ছা আশফাক আপু, আপনি আমাকে পার্সোনালি আমাকে আগে পিডিএফটা দিবেন, আমি আগে প্রুফ রিডিং দিব। ইলিয়াস ভাই, আমরা প্রথমে আরবি দ্বিতীয় পত্রটা শেষ করি, তারপরে মানে জি ভাই দিয়ে দেব। আরবি দ্বিতীয় পত্রটা শেষ করি না, তারপরে আমাদের আরবি যে কথোপকথন আছে না, বা আরবি বাক্যের অনুবাদ। হ্যাঁ, আরেকটা বিষয়, যদি কোনো আপু তৈবা আপু প্রভাষক আছেন তাই না? হ্যাঁ তাড়াহুড়া করলে
আমরা তাড়াহুড়া করলে কিছু শিখতে পারবো না, বুঝছেন? অল্প অল্প করলে আমরা মনে থাকবে বেশি দিন। তাড়াহুড়া সময় নাই তাড়াহুড়া করলে আমরা কিছু শিখতে পারবো না। তো যাই হোক, তো এখন যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনার পিডিএফ গুলো কমপ্লিট করলে বা যে ভাইবা গুলো কমপ্লিট করলে আমাদের দেখবেন যে এটি সহজ হয়ে যাবে কোশ্চেন। দেখেন এখন প্রিভিয়াস কোশ্চেন কিন্তু অনেকগুলো আমাদেরকে দেখা যাচ্ছে বললে সাথে সাথে উত্তর দিতে পারবো না, কিন্তু আমরা পড়ছি, ঠিক না? তো এই জন্য আমরা চর্চা করবো যে যেগুলো আমাদের খালি রিয়েল ভাইবারে, যে এখন আমাদের কাছে সাজাল ভাই আমার কাছে আছে, এবং ওই যে অপরচুনিটিটা নিলে করব, ফাইনালি ডিসিশন নিব। আর আমাদের থেকে কেউ একজন, আমি হই বা যে কেউ পারবেন, ক্লাসের জন্য নাম দিবেন যে আমি ক্লাস নিব রিটেনের প্রশ্নের উপরে, ঠিক আছে? এটাও আমাদের প্ল্যানে আছে, কারণ রিটেন ক্লাস নেওয়া জরুরি। যেমন আজকে কিন্তু মঞ্জুরুল ইসলাম ভাইকে যেটা কোশ্চেন করছে, এই কোশ্চেনটা কিন্তু আমাদের সকলের জানা জরুরি। পারবে সবাই, কিন্তু ক্লাস নিতে হবে, বুঝছেন? তো এই জন্য সবাই প্রস্তুত থাকেন। আর এখন এই পিডিএফটা দিলে আমরা ওইভাবে সাজায় নিব। ভাইবা যদি দুইটা দেয়, ক্লাসে দুইটাই এমন ভাবে সলভ করব যে আমাদের জিজ্ঞাসা করলেই পারবো সবাই, ঠিক আছে স্যার? জি জি অবশ্যই। আমি আগে পার্সোনালি পিডিএফটা দেখি, সবকিছু দেখে ইনশাআল্লাহ আমি রাতেই পড়া দিয়ে দিব। জি ইনশাআল্লাহ। আচ্ছা, কে কে লেকচার আছে না আছে আমরা গ্রুপে ওটা ডিসকাস করব। এই মিট লিংক আমাদের প্রায় শেষের দিকে, সেটা গ্রুপেই ডিসকাস করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। সকলে আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। এখন মিটের মধ্যে আছেন, ক্লাস করতেছেন, অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে কেউ গ্রুপ থেকে কোনো কিছু অন্য কোনো গ্রুপ অথবা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এটা শেয়ার না করি। আপন ভাইকেও দিবেন না, কারণ আপন ভাইকে এই জন্য দিবেন না যে ভাইকে আপনি এখানে যুক্ত করতে পারেন না, টাইম মতো ক্লাস করার জন্য যুক্ত করতে পারেন না, বিদায় আপন ভাইকেও দিবেন না। আপন ভাইকে দিবেন ওইভাবে যে ক্যান্ডিডেট না, সে শিখতে চাচ্ছে, সেটা আলাদা হিসাব। তবে পিডিএফ দিবেন না, হয়তো চোখের সামনে পড়বে, কারণ পিডিএফ দিলে যে 2 নম্বরই করে। জি জি, তাহলে আমি ওটা পার্সোনালি ভাবে পিডিএফটা নিয়ে তারপরে আমি দেখে তারপরে গ্রুপে দিব আস্তে আস্তে। এভাবে হোক, গ্রুপে অবশ্য সবাইকে সহযোগিতা করবেন। জি ইনশাআল্লাহ। তো ঠিক আছে। আর আপু আপু আপনাকে আপনাদের রিটেন প্রশ্নের উপরে কি ক্লাস নেওয়া হয়েছে? জি জি শুনছি। রিটেন প্রশ্নের উপরে ক্লাস নিছে আপনাকে মাসুমুল্লাহ স্যার? না, ইসলাম শিক্ষার ক্লাসটা নেয় নাই। তা আপনি তো ক্লাস করছেন না, এই ক্লাসে কি পড়ানো হয়েছে? শুধু পিডিএফটাই পড়ানো হয়েছে? ওনার পিডিএফ এ বিস্তারিত দেওয়া আছে, মানে এরকম ভাবে পিডিএফটা সাজানো যে ওনার নতুন করে ক্লাসে কিছু বলার নাই। তারপরে উনি ক্লাস নিছে, ওখানে বিশেষ করে আরবি নিয়ে একটু ক্লাস বেশি নিছে, যে আরবি গ্রামার কিভাবে পড়তে হবে, গ্রামার রিলেটেড কোশ্চেনগুলো। গ্রামারের কয়েকটি ভিডিও আছে, গ্রামারের কয়েকটি ভিডিও আছে, রিটেনের উপর কোনো ক্লাস নেই। আচ্ছা ধন্যবাদ। ইসলাম শিক্ষার ক্লাস জরুরি, রিটেনের প্রশ্নের উপর ক্লাস জরুরি। আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।